নাম্বার প্লেট খুলে রাখিস না? নাম্বার প্লেট খুলে বেগের নাম্বার প্লেট খুলে দেখি, নাম্বার প্লেট বের করো। আরেকটা সমস্যা কি জানেন, নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটটা ও আবার আমাদের ব্যাগ গেছে, এই ব্যাগের ভিতর করে এখানে রেখে দিয়েছে। এই গাড়িটা কোন কোন জায়গা ছিল, কোথায় আরে হসপিটালে আমাদের রান্না করে হাসপাতালে নিয়ে যে কোথায় চুরি করে কোথায় রাখেছিল? এই গাড়িটা শুনে, এই গাড়িটা পাইছি আমরা কয়েকটা সিস্টেম, তার মানুষ ও তো সিস্টেম এখন বলবো না। লাস্টে ওর সাথে যেটা ইয়া হলো যে তুমি গাড়িটা যে কোনো এক জায়গায় রেখে দাও, তখন ও গাড়িটা এই এলাকায় আসে। এলাকায় এসে দাদু, আমাদের দাদু চঞ্চল দাদু চলে আসছে নিউজ করার জন্য। আসলে নিউজ তো আমরা সারাদিন সকাল থেকেই করছি। চঞ্চল দাদু যদি এই নিউজটা আগে না করে থাকে তাহলে কেউ আপনারা চঞ্চল দাদুর নিউজ দেখবেন না। ঠিকই আছে। আমার ভাই সারাদিন খুব পরিশ্রম করছি ভাই, অবশেষে সার্থক। আর এই উদ্ধারের ভিতরে কার কার কৃতিত্ব আছে? দৌড়াদৌড়ি করছি, এখন আমরা সবাই মিলে নাজমুল, এই বিষয়ে তুমি কিছু বলো। হসপিটালে চলে আসেন, গাড়ি উদ্ধার হয়েছে সালমানের, তোমার খুব কাছের লোক। আমরা সেই দুপুরবেলা থেকে চেষ্টা করতেছি গাড়িটা ট্র্যাকিং করার জন্য। যে কোনো একজন শুভাকাঙ্ক্ষী আমাদের বলছে যে গাড়িটি যে নিয়ে গেছে তাকে চিনি, তো আমরা তার বাসায় গেছি। তারপরে তার ওয়াইফকে ট্র্যাক করা হয়েছে। তার ওয়াইফের মাধ্যমে আমরা বলেছি যে আমাদের গাড়িটা যে কোনো এক জায়গায় রেখে যেতে, আমরা তাকে কোনো কিছু বলবো না। সেই হিসাবে সে পুলে ব্রিজের পাশে রেখে চোর পালিয়ে গেছে। আমরা চোরকে পাইনি। আমার অজ্ঞাত স্থান থেকে ফোন দিয়েছে যে আপনাদের গাড়ি অমুক জায়গা আছে। আমরা সেখানে যাই, এই যে ভাঙা অবস্থায় গাড়িটি ভেঙে। আচ্ছা, কি অ্যাক্সিডেন্ট করছে? হ্যাঁ, চোর অ্যাক্সিডেন্ট করছে এবং সে অজ্ঞাত স্থান খুলে ব্রিজে রেখে গিয়েছিল। সেখান থেকে আমরা গাড়িটি উদ্ধার করে, ও তার মানে ওইখানে ফেলে রেখে গেছিল গাড়ি? গাড়ি এখানে শুধু ফেলে রেখে গেছে না, সেখানে কি করছে জানেন, ওইখানে গাড়ি রেখে ওই দোকান থেকে 4টা সিগারেট নেছে। সেই 4টা সিগারেটের দাম আমাদের দিয়ে আসা লাগছে। কত ভদ্র চোর, খুব আপনি চিন্তা করছেন? আরে ভালো তো, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। আমরা না, গাড়ি সালমান খুব ভালো ছেলে, ছোট ভাই মানুষ, অনেক হেল্প করে। একটা ব্যাপার হচ্ছে আপনি মানবতার স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করবেন। আপনি কোনো বিপদে পড়লে আল্লাহ দেখবেন যে আপনার এইরকম কিছু মানুষ আপনার পাশে দাঁড় করিয়ে দেবে এবং আপনি সেই জিনিসটি উদ্ধার করতে পারবেন। আচ্ছা, এই বিষয়ে কি প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া গেছে? প্রশাসনের সহযোগিতা আছে। প্রশাসন আমাদের সাথে তৎপর ছিল, কিন্তু প্রশাসনের কারণে ভয় পাচ্ছিল, যার কারণে আমরা বাইপাস লাইনে নিয়ে আসছি। এবং অতি দ্রুত চোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ শখের গাড়িটি যদি হারিয়ে যায়। কিন্তু গাড়ি তো ভেঙে ফেলেছে, গাড়ি তো নষ্ট করে ফেলেছে। তারপরও নষ্ট হোক, আমরা গাড়িটি ফেরত পেয়েছি, এই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শৈলকুপার ইতিহাসে আমার মনে হয় এই দুটো ঘটনা ঘটলো। একটা হলো এই আশিকের পাউডার খুলে দেখো তো, আশিকের পাউডার ওখানে কেটে গেছে। হসপিটালে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই চোরের পরিচয়টা একটু বলা যাবে? ওকে ভাইরাল করে দেওয়া হবে। ওকে, অলরেডি আমার ফেসবুক ওর নাম কি? টেলিকমে নাম কি? ওর নাম কি? ওর ঠিকানা এবং ওর বাসা কোথায় সবকিছু দেওয়া আছে। আপনি নতুন করে বলেন একটু। আমার নাম হচ্ছে সৌরভ, বাবার নাম হচ্ছে জাহিদ, বাড়ি হচ্ছে কাচের খোল। কাছের খোল না, কাছের খোল কোন পাড়ায় বাড়ি? আমি বলি কাছের খোল কোন পাড়ায় বাড়ি? সৌরভ। কাছের খোল বাজারের পাশেই বাড়ি। ওর নাম সৌরভ, ওর পিতার নাম জাহিদ মিয়া। ওর বাবা মানে জাহিদ মিয়া, উনি হলো ওইখানের একজন গরুর গোস্তর ব্যবসায়ী। ঠিক আছে, কসাই। মাতার নাম মালেকা, গ্রামের নাম কাছের খোল, পোস্ট ওইটা ভিত্তি মানে আপনার জিনেদা জেলা আর শৈলকুপা থানা। বুঝতে পারছেন? ওকে, চোরের অ্যাড্রেস পাওয়া গেছে। নিউজটা